আছেন লোহাজুর ইউনিয়নের সেক্রেটারি বিল্লাল হোসেন বিচি সাহেব সহ জামাতের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের এই ওয়ার্ডের সভাপতি জনাব আব্দুল আওয়াল পাঠান ভাই সহ সকলের প্রতি রইল শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা এশার নামাজ অতি সন্নিকটে আমরা অতি সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলবো। প্রথম কথা হলো, আমরা সকলে হলো মুসলিম। আমাদের মূল পরিচয় কি? আমরা মুসলিম। অতএব মুসলিম জিনিস কাকে বলে? মুসলিম হলো যে আত্মসমর্পণ করে, সে হলো কি মুসলিম। আর কার কাছে আত্মসমর্পণ করবে? আল্লাহর কাছে, তাই না? তো ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আর মুসলিম হলো যে আত্মসমর্পণ করে। আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। শুধু কি নামাজ রোজা হজ যাকাতে আত্মসমর্পণ করতে হবে, না সামগ্রিক জীবনে করতে হবে? সামগ্রিক জীবনে। আপনার ছেলে যদি সব কথাই মানে, কিন্তু কিছু কিছু কথা আপনার শত্রুর কথা মানে, তখন আপনি কি বলবেন? এই ছেলেটা আমার খুব ভালো, এটা বলবেন না খারাপ বলবেন? তাই না? হ্যাঁ, ঠিক তদ্রুপ একটা লোক যদি ঘরের ভিতরে একটা অনুষ্ঠান হইতেছে, এখন একটা লোক কি করছে? সে দরজার মধ্যে দাঁড়ায় দিচ্ছে, সে দরজার ভিতরেও যায় না বাহিরেও যায় না, দুই পা দুই দিকে নিয়ে দাঁড়ায় দিচ্ছে। তখন কি আমরা বলবো লোকটাকে ভালো বলবো না খারাপ বলবো? তখন কি বলবে? হয় তুমি ঘরের থেকে ভিতরে ঢুকো, নাহলে কি করো বাইরে যাও। অর্থাৎ মাঝামাঝি থাকার কোনো সুযোগ নাই। তা আপনাকে আমাকেও আল্লাহর আনুগত্য করা, ইসলাম মতে চলা পূর্ণাঙ্গভাবে করতে হবে। কিছু মানবেন আর কিছু ছেড়ে দিবেন, এটা কিন্তু হইতো না। ইসলাম কি? ইংরেজিতে বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। অর্থাৎ মানুষের ব্যক্তি জীবনটা কিভাবে চলবে, তার পারিবারিক জীবন কিভাবে চলবে, তার সামাজিক জীবন কিভাবে চলবে, তার অর্থনৈতিক জীবন কিভাবে চলবে, তার সাংস্কৃতিক জীবন কিভাবে চলবে, দেশের বিচার আচার কি হবে, অফিস আদালত ব্যাংক বিমা এগুলো কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, গোটা পৃথিবীর এক দেশের সাথে আরেক দেশের কি সম্পর্ক হবে, আন্তর্জাতিক জীবনটা কেমন হবে, সকল সমস্যার সমাধান ইসলামে আছে নাকি নাই? যদি ডাক্তারের এক দোকানে দেখেন সব ওষুধই পাওয়া যায়, গেলে ওষুধ পাওয়া যায় সব, আপনি এই ডাক্তারের দোকানে যাইবেন নাকি আরো তিনটা দোকান ঘুরাইবেন? হেরা দোকানা পাওয়া যাইতেও পারে, নাও যাইতে পারে, আপনি কোনটা যাবেন? এটা যেতেন না? যদি সব ওষুধ পাওয়া যায়, আবার কি এর মধ্যে কি নাই? কোনো বেজালও নাই। কিন্তু যেই দোকানে কম পাওয়া যায়, হ্যাঁ না কিছু বেজালও আছে। আপনি আমি কি এই দোকানে যাবো? আমরা কোথায় যাব? যেই দোকানে সলিড মাল পাওয়া যাইব, আবার সব মাল পাওয়া যাইব। তো ইসলাম হলো এমন এক জিনিস যেখানে সব সমস্যার সমাধান দেওয়া আছে। তো সব সমস্যা বাদ দিয়া, আমরা ইসলামের পথ বাদ দিয়া আমরা এখন অন ইসলামের পথ ধরেছি। আজকে যদি আপনি তাকায় দেখেন, আমাদের স্কুল কলেজ মাদ্রাসায় আসলে কি ইসলাম আছে? মাদ্রাসার বইয়ের মধ্যেও দেওয়া মানুষের জন্ম বানর থেকে। এই যে একটা সরকার গেছে না 16 বছর, এরা আপনি আমার সন্তানকে ডিসিয়েছে মানুষের জন্ম করতে গিয়া বানর। ক্লাস 9 এর বইয়ে দেওয়া, ক্লাস 7 এর বইয়ে দেওয়া আছে যে 60 জন 4টা হাতি কল্প কাহিনী দেওয়া, 4টা হাতি আসমানের উপরে ঠেঙায় রাখছে, ছবি সহকারে দেওয়া, কল্প কাহিনী দেওয়া। কল্প কাহিনীর নামে ছাত্রদের ব্রেনে বিজ্ঞানের নামে কি করেছে? বাজে বাজে জিনিসগুলো তাদের ব্রেনে দিয়েছে, তাই না? তা আজকে স্কুল কলেজে কি নাই? ইসলামী শিক্ষা নাই। অথচ আপনি আমার টাকা দিয়ে স্কুল চলে, আমরা ট্যাক্স দিই না? জমি কিনলে টাকা দিই, পরিষদের টাকা দিই, আপনি গড়ের ট্যাক্স আছে, আছে না? সবগুলো খাজনা আছে না?
তা আমাদের টাকা দিয়ে তো সব কিছু হয়। তা আমার সন্তান যখন স্কুলে পড়বে তার জন্য কোরআনের এই স্কুলে যদি একজন আরবি শিক্ষকরাকে দেওয়া হইতো, একজন হাফিজ সাহেব বা একজন আলেমরাকে দিত, যার কাজ হবে ক্লাস 5 পর্যন্ত তাকে ফুল কোরআন শিফটটা পড়ায় দিবে, তো কি সুন্দর হইল নইলে? তো এটা দেয় কি নাইস গান। আপনি আমার মেয়েকে ছেলেকে হাফ প্যান্ট পরায় কোটে দিন নিয়ে যায় খেলানোর জন্য, মেয়েদেরকে এখন ফুটবল খেলায়। ইসলাম দূর করে দেওয়া হয়েছে সব জায়গা থেকে। অতএব আজকে আমাদের যদি অর্থনৈতিক কথা বলেন, সব জায়গায় আজকে সুদ। সুদের মাধ্যমে কি হয় জানেন? একজন খুব ফ্যাটি ম্যান, খুব স্বাস্থ্যবান লোক, তার শরীরে রক্তে টকবক করে, বেশি রক্ত থাকার কারণে হাই প্রেশার বা আরো সমস্যা আছে তার। আর একজন হলো রক্ত শূন্যতায় ভুগতেছে, তার প্রতি মাসেই 1 ব্যাগ করে রক্ত বরণ লাগে। আপনি যদি যার শরীর থেকে রক্ত খোলা লাগে, ভরা লাগে, তার কোনো শরীরেতে রক্ত না, আর 1 ব্যাগ খুললা যার শরীরে রক্ত বেশি তার শরীরে আপনি ঢুকাই দিলেন। ঢুকাই দিলে কি তখন দুইজনে বাঁচবো না দুইজনে মরবো? এইলো রক্ত শূন্যতায় মরবো, আর হলো কি অধিক রক্ত থাকার কারণে মারা যাবে। তা আজকে তো আমাদের অবস্থায়, আজকে সুদের মাধ্যমে আমাদের সমাজকে শোষণ করে নেওয়া হচ্ছে। আপনার প্রত্যেকটা জামা কাপড়ের মধ্যে সুদের টেহা আছে, কারণ কোম্পানির তারা তো ব্যাংকের থেকে সুদ নিচ্ছে, ঋণ নিচ্ছে, ঋণে সুদ দেয় নাই। তা আপনি আমার কাপড়ে তো সুদের টাকা, সব জায়গায় হলো সুদ। এই যে সুদে বেড়ে গেছে, এই সুদ থেকে আজকে ইসলামী অর্থনীতি না থাকার কারণে আজকে বাংলাদেশ সব ব্যাংকগুলো, কয়েকটা ব্যাংক বাদে সব ব্যাংকগুলো সুদী ব্যাংক, সব বিমা হলো সুদী ব্যাংক, গ্রামে গঞ্জে যত এনজিও আসে এরা সব সুদ ভিত্তিক। তো ইসলামী অর্থনীতি তো নাই। আজকে টিভি যদি খোলেন, রেডিও যদি খোলেন, আপনার দেখবেন অন ইসলামী গান বাজনায় ভর্তি। আমি বলি টিভি দেখা হারাম, আরে আপনার টিভি দেখা হারাম কে বলছে? টিভিতে খারাপ জিনিস দেখা হারাম। এখন আমরা কি করছি? মাথা ব্যথার জন্য, মাথা ব্যথা হয়েছে, এখন বলে যে কি মাথা কাটটা ফেলাই দাও, এরকম হয়েছে না? ডাক্তার টাকার জন্য কি করে? অপারেশন করে। আর ডাকাতে টাকার জন্যই কি করে? নামাজের পরে ডাকাতি করে, মানুষের মারে, ছুরি মারে, ঠিক কিনা? তো একজনের কাটলে কি হয়? ভালো হয়, আর জনে কাটলে মরে, নাহলে হাসপাতালে যাওয়া লাগে। দুইজনের ছুরির মধ্যে বেশ কম আছে না? ছুরির দোষ না, যে ব্যবহার করছে তার দোষ। আজকে যদি রেডিও টিভি গুলো যদি আমরা ইসলামীকরণ করতে পারি হবে, আজকে আমরা এই মোবাইল দিয়ে ভালো কিছু দেখতে পারি, আবার খারাপ কিছুও দেখতে পারি। এই জন্য আপনাকে আমাকে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানে নিতে হবে। খেয়াল করেন, এক লোকে ইসলাম হল কমপ্লিট কোড অফ লাইফ বলছিলাম, আমরা ইসলামকে বাদ দিতে দিতে এখন ইসলামকে মসজিদের ভিতরে ঢুকাই ফেলছি। কথাটা বুঝতে পারছেন? করে ঢুকাই ফেলছি, এখন আমরা মসজিদে ঢুকাই ফেলছি। মসজিদও এখন আবার যারা আলেম উলামা তাদের দখলে না, মসজিদও কি আলেম উলামার দখলে না। মসজিদও যারা হত্যা করতে থাকে তারা নামাজ পড়ে না, তারা রোজা রাখে না। সারা বাংলাদেশে এক অবস্থা দেখবে, অধিকাংশ জায়গায় কি এরা নাটকেও যায়, ওয়াজেও যায়, মসজিদেরও সভাপতি, হ্যাঁ ওরা সভাপতি, ঠিক কিনা? তো কি হইলো? আমরা একটা জগা খিচুড়ি মার্কা ইসলাম বানাই ফেলেছি। আমরা মনে করি কি যারা একটু নেতা মেতা থাকে এরা সব জায়গাতে যেমন লাগে। নাউজুবিল্লাহ মিন জালিক। আপনি কথা বলার কারণে আপনার ইমান চলে গেছে। হে বেটা গিয়া মাপ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি যে সাপোর্ট করে দিলেন, আপনার ইমান কিন্তু শেষ। অতএব আমাদেরকে জগা খিচুড়ি মার্কা হইলে হবে না, সব জায়গায় ইসলামকে আমাদের ফিট করতে হবে। শুধু মসজিদে রাখলে হবে না, সব জায়গায় ইসলামকে নিয়ে আসতে হবে। এক লোকে আপনারা শুনেছেন, এক ছেলে তার একটা হাফ প্যান্ট ছিল, ফুল প্যান্ট ছিল, একটু বড় হয়ে গেছে, মা রেখে বলছে 1 ইঞ্চি কেটে দেওয়ার জন্য। মা বলছে তুমি একটু সরস, কিন্তু অনেক ফাটতাম না, সময় নাই। বোনে রেখে কইছে 1 ইঞ্চি কেটে দিত, 2 ইঞ্চি কেটে দিত। বোনে আমার আর সময় নাই, তুমি যাও। ভাবির রেখে বলছে আমার 2 ইঞ্চি কাটিয়ে দিন, যে আমার তো একটু বড়, বলছে আমার এখন সময় নাই, তুমি সরো। কতক্ষণ পরে মা, বোন, ভাবি তিনজনই মনে করলো কি হলো, কেউ দেখা সাক্ষাৎ নাই। তিনজনই মনে করলো যে আমাদের উমুকে রাসে লায়া কইলো তার প্যান্টটা কাটিয়ে দিবে, 2 ইঞ্চি কাটিয়ে সিলাই দেবার লেগে। তখন আমি কি করি? হ্যাঁ, মা কাটছে 2 ইঞ্চি, বোনও কাটছে 2 ইঞ্চি, ভাবিও কাটছে 2 ইঞ্চি। মা এই ছেলে নাই, কতক্ষণ পরে আইসা আলনার মধ্যে আর ফুল প্যান্ট আর খুঁজে পানা কি পাইছে? হাফ প্যান্ট।
আমরা ইসলামকে কি করছি? কেউ অর্থনীতি থেকে ইসলাম বিদায় করে দিছি, স্কুল কলেজ থেকে ইসলাম বিদায় করে দিছি, সংস্কৃতি থেকে ইসলাম বিদায় করে দিছি, সব জায়গায় বিদায় করে দিয়া আমরা ইসলাম রে হুদা একটা ধর্ম বানাইছি। আমরা নামাজ রোজা আকার জিকির আজকার করে আমরা সবাই ব্যস্ত চলে যেতে চাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10টি বছর মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ওনারা 30 বছর মদিনা রাষ্ট্রের প্রধান থেকে গোটা পৃথিবীকে দেখে গেছেন, গোটা পৃথিবীকে এই কথায় বার্তা দিয়ে গেছেন ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে, সবকিছু পরিচালিত হবে একমাত্র ইসলামের মাধ্যমে। আর আজকে আমরা শুধু ইসলাম খুঁজি তসবির মধ্যে, আমরা ইসলাম খুঁজি শুধু কোথায়? জিকির আজকারে। আমরা এই শুধু ইসলাম খুঁজি দাড়ি আর টুপি আর লম্বা পাঞ্জাবির মধ্যে। কিন্তু অর্থনীতিতে যে ইসলাম রয়েছে, সমাজনীতিতে ইসলাম রয়েছে, সংস্কৃতিতে ইসলাম আছে, রাষ্ট্র পরিচালনা ইসলাম আছে, সব জায়গায় ইসলাম ফিট করতে হবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় ইসলামী শিক্ষা নিয়ে আসতে হবে। এই কথাটা আমরা ভুলে গেছি। সব জায়গায় আমরা খ্রিস্টানি নিয়ে আসছি। এই জন্য কবি আল্লামা ইকবাল বলছিলেন, খুব তো কহিস দুনিয়া হইতে বিদায় নিচ্ছে মুসলমান, প্রশ্ন আমার মুসলিম কোথা, সে কি আজও আছে বিদ্যমান? চলন তোমার খ্রিস্টানি আর হিন্দু আনি সে তমুদ্দুন, ইহুদিও আজি শরম পাইবে দেখিলে তোমার এসব গুণ। হতে পারো তুমি সৈয়দ মির্জা, হতে পারো সে আফগান, সব কিছু হও কিন্তু সুদাই বলো তো তুমি কি মুসলমান? হ্যাঁ, আজকে আমরা মুসলমান হয়েও মানব রচিত মতবাদ নিয়ে আন্দোলন করি, কি বলেন? হ্যাঁ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের পিছনে দৌড়াই না। আমরা মনে করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কলামল মসজিদের ইমাম সাহেবের মতো আছেন, আমরা মসজিদের ইমাম সাহেবের মতো আছেন, এর একজন হুজুর আছেন, দুনিয়ার কিচ্ছু বুঝছে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের কত বছর রাষ্ট্রপ্রধান ছিলেন? 10 বছর। খোলাফায়ে রাশিদিন ছিলেন কত বছর? 30 বছর। তো ওনারা রাষ্ট্র চালিয়েছেন, মসজিদও চালিয়েছেন, রাষ্ট্রও চালিয়েছেন, ইমামতিও করেছেন, সমাজের সব কাজই তারা করেছেন। কিন্তু আজকে আমরা ইসলামকে আলাদা করে ফেলেছি। তো আমরা কি পারি না এরকম একটা ইসলামী সমাজ কায়েম করতে? পারবো তো ইনশাল্লাহ। দেখেন, আমি একটা কথা বলি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কয়টায়? এখানে কয়টায়? আচ্ছা, তে আমরা এইদিকেই ধরবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আশপাশের মসজিদ নেই। জি, আমি যে কথা বলছিলাম, আপনারা খেয়াল করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফালাইছিল না? এই আগুনে ফালানোর পরে একটা ঘটনা ঘটছিল। একটা হলো ব্যাঙ, একটা হলো কাংলাস। ব্যাঙে প্রস্রাব করে দিয়েছিল আগুনকে নিবানোর জন্য। এই আগুন এত প্রখরতা ছিল, কয়েক মাইল উপর দিয়েও পাখি উঠতে যাইতে পারতো না। আর আশপাশে চতুর্দিকে কয়েক মাইল এরিয়ায় কোনো মানুষ কোনো কিছু থাকতে পারছে না, এত গরম ছিল। আচ্ছা বলেন তো, ব্যাঙের প্রস্রাব কি ওই আগুনের কাছে গেছিল? কিন্তু ব্যাঙের প্রস্রাবকে আল্লাহ কি করে দিয়েছেন? পবিত্র করে দিয়েছেন। কাংলাস একটা প্রাণী, যে প্রাণী ফু দিয়েছিল আগুনকে আরো বাড়ানোর জন্য। কাংলাসের ফু কি আগুনের কাছে গেছিল? কিন্তু এই কাংলাসকে মারলে সওয়াব আছে, তার মর্যাদা কি আল্লাহ কি করে দিল? আপনি আমি মনে করতে পারি এই সরকার নিয়ে বৈশা এই ইসলামের পক্ষে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করলে কি হইব মনে করতে পারি না? আল্লাহ এই দুইটা জিনিস কেন দিলেন? ব্যাংকটা দেখাইলেন, ব্যাংকের চেষ্টা যদি সে সফলতা পেতে পারে, আর কাংলাসের চেষ্টার কারণে সে যদি বিফল হয়ে যেতে পারে, এই দুনিয়াতেও তোমরা যদি দিনের পক্ষে, ইসলামের পক্ষে ক্ষুদ্র একটা চেষ্টাও চালাও, এটা পরকালে এর প্রতিদান তুমি পেয়ে যাবে। আপনি মনে করেন না আঙ্গুর সাহেবের চাষটলে বৈশা, দোকানে বৈশা আপনি আলেম ওলামার বিরুদ্ধে বলবেন, ইসলামের বিরুদ্ধে বলবেন, এটার হিসাব বুঝি হইতো না। হ্যাঁ, একটা দোকানও কিন্তু টকশোর মতো এখন, কি বলে? অতএব আপনি কোন জায়গায় ভূমিকা রাখতেছেন দেখতে হবে। দেখেন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর কামরুজ্জামান সাহেব, উনি একটা ফিচার লিখছিলেন, এখানে দেখাইলেন বাংলাদেশের শীর্ষ 11 জন ধনী ব্যক্তি যারা বিভিন্ন বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ আছে না, এরা যদি জাকাত দেয় 43,000 কোটি টাকা উঠবে। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে যদি আপনি 40 কোটি টাকা দেন, কত কোটি? আমাদের লোহাজুর ইউনিয়ন যদি এই হিসাবে 40 কোটি টাকা পায়, 2000 লোককে 2 লাখ করে টাকা দেওয়া যাবে। কত বললাম? যদি সবার কাছ থেকে টাকা উঠায়, মনে করেন যদি আমরা 40 কোটি টাকা কোটিদের পাই, যেভাবে জাকাতের ব্যবস্থায় আসো, আর যদি 2000 লোকে 2 লাখ করে টাকা পায়, 5 বছরে কয় হাজার পাবে? 10,000। 10,000 লোক কি আমাদের এই লোহাজুর ইউনিয়নে গরিব আছে? তো 10 বছর লাগবে না আমাদের দেশ থেকে, কি 5 বছর লাগবে না, এর আগেই কি দারিদ্র বিমোচন হয়ে যাবে। আমাদের টাকা তো তাদের হাতে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার জমি আছে 1 কানি, 2 গন্ডা, 5 কানি, 10 কানি, কিন্তু বিশাল সাগর যে আছে 200 নেটিক্যাল মাইল পর্যন্ত আমাদের জায়গা, বাংলাদেশের এই জায়গার মালিক কে? ভাই আল্লাহ তো ঠিকই আছে, আল্লাহ তো গোটা পৃথিবীর মালিক। ওই 200 নেটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশের সীমানা, সেন্ট মার্টিন থেকে 200 নেটিক্যাল মাইল পর্যন্ত, দুবলার চর থেকে 200 নেটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশ সরকারের, বাংলাদেশের সীমানা। ওই যে সুন্দরবন, এটা কি কোন ব্যক্তি মালিকানা? এটা সরকারের। কার? সারা দেশে যে পাহাড় পর্বতে ভর্তি, এগুলোর মালিক কে? সরকার। ওইখানে সম্পত্তির টাকা কই যায়? আমি মনে করি যে চাকরি করি, যে ডি করি, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ইনকাম করি, এইটাই আমার ইনকাম। সেই জায়গার টাকা কই যা? সেটাকে আমি পারবো না। আজকে যদি ইসলামী সমাজ কায়েম হইতো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হইতো, তো আমি দেখতাম যে ওইটার হিসাও কিন্তু আজকে আমরা ন্যায্যভাবে পাইতাম। হ্যাঁ, এই যে আজকে সরকার যে রাস্তাঘাট করে, বিভিন্ন কিছু করে, ওইটার আয় থেকেও করে, আমাদের ট্যাক্সের টাকা থেকেও করে, কিন্তু আমরা কি সঠিকভাবে পাই না। তো অতএব আজকে আসুন আমরা চেষ্টা করি সবাই মিলে একটা ইসলামী সমাজ কায়েম করার জন্য, একটা জাকাত ব্যবস্থা কায়েম করার জন্য। আজকে যদি জাকাত ব্যবস্থা কায়েম হয়ে যায়, আমাদের এই লোহাজুরি আর কোনো গরিব লোক থাকবে না, গোটা বাংলাদেশে কোথাও গরিব লোক থাকবে না। আপনারা ওই ইতিহাসের কথা শুনেছেন, একজন গরিব মানুষ, কি একটা লোক গরিব নয়, সে মরুভূমিতে মাথার উপরে, মাথার নিচে একটা পুটলা দিয়ে ঘুমাইতেছিল। আরেক লোক পুটলা মাথা নিয়ে এসে এই লোকটাকে ডাকিয়া তুললো যে ভাই একটু উঠবেন। উনি উঠলো। ভাই আপনি কি বাঁচাইছেন? কিভাবে বাঁচাইলাম? আমার মনে হয় আপনি গরিব মানুষ, একটা পুটলা মাথা দিয়ে ঘুমাইতেছেন, আমার যে পুটলা নিয়ে ঘুরতেছি, এই পুটলার ভিতরে হলো জাকাতের টাকা। আপনি যদি এই জাকাতের টাকাটা নিয়ে আমাকে উদ্ধার করতেন, আমি আজকে খুব ভালো হইত, আমার খুব উপকার হইব। উনি লাভ দিয়ে উঠে বললেন, ভাই আপনি ভুল বুঝেছেন, যে পুটলা নিয়ে আমি ঘুমাইতেছি, এই পুটলার ভিতরেও কি যে দেশে কাটাকাটি, মারামারি, হত্যা, সন্ত্রাসে ভরেছিল, যে যুগকে বলা হতো আইএমএ জাহেলিয়াত, সেই যুগ থেকে ইসলাম আসার কারণে, কোরআনের শাসন আসার কারণে কি হয়ে গেল? একটা সুন্দর সমাজ হয়ে গেল, ঠিক না? তা আমরা কি সেই সমাজ চাই না? এখন সুযোগ আসছে না? আসবে। তা আসুন আমরা জামাত ইসলামের পতাকা তলে আসেন, জামাতের পতাকা তলে এসে একটা সুন্দর পৃথিবী গড়ে তোলার চেষ্টা করেন। শেখ মুজিবুর রহমানের আদর্শ দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তি আসবে না, জিয়া রহমানের আদর্শে কোনোদিন মুক্তি আসবে না। আমাদের যে ডাক্তার শফিকুর রহমান, যিনি জামাত ইসলামের আমির, তারও যদি কোনো আদর্শ থাকে, তার আদর্শ আপনি আমার মুক্তি আসবে না। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলেম হলেন কে? মাওলানা দিলের হোসেন সাইদি। আমি যদি মনে করি সাইদির আদর্শে আমি বাংলাদেশকে চালাবো, ওনার যদি কোনো আদর্শ থাকে, তো এই বাংলাদেশের শান্তি আসবে না। শান্তি আসতে গেলে একমাত্র কার আনতে হবে? রাসূলের আদর্শে আনতে হবে।